Assalamu alaikum. Hello guys, this is me Sadia. Welcome back to my another vlog. যারা আমার মতো ভ্রমণ পিপাসু আছেন তারা এই রাস্তা দেখিয়ে বুঝে গেছেন আমি এখন কোথায়। জি, নীল জলরাশির শহর কক্সবাজারে চলে এসেছি, কিন্তু আজকের ব্লগটা একটু স্পেশাল হবে কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সাশ্রয়ী বাজেটে লাক্সারি একটা ফিল পাওয়া যায়। আমাদের কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে দুপুর 2টা বেজে গেল আর আমরা আজ উঠেছি হোটেল সি ক্রাউনে। বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে রুমটা দেখছেন এটা একটা প্রপার সি ভিউ রুম, যার বাজেট পড়েছে মাত্র 4,500 টাকা। রুমটা জাস্ট অসাধারণ, একদম পরিপাটি, এমনকি তারা জায়নামাজ পর্যন্ত দিয়ে রেখেছে। আর এই যে ব্যালকনির দরজাটা খুললাম, ওই দেখুন বিশাল সমুদ্র। এই বাজেটের সমুদ্রের একদম সামনে এমন রুম পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আরেকটা জিনিস তাদের বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে তাদের ওয়াশরুমটা বেশ বড় একটি স্পেস নিয়ে তাদের এই ওয়াশরুমটা ছিল। দুপুর তখন প্রায় 3টার মতো বাজে আর পেটে তখন ভীষণ খিদে, তাই দেরি না করে চলে গেলাম ডলফিন মোড়ের বিখ্যাত কলাতলি রেস্টুরেন্টে। এখানকার খাবারের কথা নতুন করে আর কি বলবো, তাদের রূপচাঁদা ফ্রাই আর শুটকি ভর্তার স্বাদ এখনও মুখে লেগে আছে। যারা কম বাজেটের ঘরোয়া স্বাদের সেরা খাবার খুঁজছেন তাদের জন্য এটা মাস্ট ট্রাই। 100তে 100 দেব এদের সার্ভিস আর স্বাদকে। এছাড়াও তাদের করলা ভাজিটা খুবই মজার ছিল এবং অনেক ক্রিস্পি লেগেছে আমার কাছে। আর তাদের লট্টা ফ্রাইয়ের কথা কি বলবো, একদম বেস্ট ইন কক্সবাজার। আপনারা যারা কক্সবাজারে আসবেন এই প্লেসটাকে আমি তাদের জন্য হাইলি রিকমেন্ড করছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বিচে। সমুদ্রের পাড়ে ছোট ছোট বাচ্চাদের খেলা দেখা আর বালুচরের হাঁটার শান্তি আলাদা। একটা সিটও বুক করে সেখানে বসে বসে যখন তেঁতুল খাচ্ছিলাম মনে হচ্ছিল জীবনটা এখানেই থমকে যাক। আর আমরা যারা শহরে থাকি তারা এই ধরনের মুহূর্তগুলি অনেক বেশি মিস করি। এরপর সন্ধ্যা নামার সাথে সাথে বিচে ভিড় বাড়তে শুরু করলেও সবাই অপেক্ষা করছে সেই জাদুকরী মুহূর্তের জন্য, সূর্যাস্ত। আকাশের রং বদলানো আর সাগরের গর্জন, এই অনুভূতিটা আসলে লিখে বা বলে বোঝানো সম্ভব নয়। আপনাকে এখানে এসে এটা অনুভব করতে হবে। এরপর ট্রাই করলাম কক্সবাজারের স্ট্রিট ফুড, তবে এবার আমি চাচ্ছিলাম না কোনো ধরনের বারবিকিউ অথবা সি ফুড ট্রাই করতে, কারণ আমি যতবার ট্রাই করি কোনো না কোনোভাবে আমি ধরা খেয়ে যাই, সো এগুলি এবার অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। আর হাঁটতে হাঁটতে এই জুস মামার দোকানটা সামনে পড়লো, মাত্র 60 টাকার পেঁপের জুস। এটা এতটাই রিফ্রেশিং ছিল যে আমি দুবার খেয়েছি, সাথে শপিং হিসেবে কয়েকটা কিউট ক্লিপও এখান থেকে কিনে নিয়েছিলাম। আর আজকের রাতের ডিনারটা সারলাম মেজবান ডাইনে। অনেক দিনের ক্রেভিং ছিল মেজবানি মাংস খাওয়ার, যেটা হচ্ছে চিটাগংয়ের খুব ফেমাস একটি খাবার। তাদের কোয়ান্টিটি আর মাংসের টেস্ট সব মিলিয়ে জাস্ট অসাম ছিল। আমি তো ভীষণ তৃপ্তি সহকারে খেয়েছি। তো এই ছিল আমার আজকের ছোট বাজেট ট্যুর। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।